তারা একটা নারীকে, নিজের ঘরের নারীকে তারা রেসপেক্ট করতে পারে না। এরকম অনেকগুলো বিষয় আল মাহমুদ এই কবির আত্মবিশ্বাস বইতে আলোচনা করেছেন। আশা করছি এই বইটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে, এবং আমি এটাকে কবির আত্মবিশ্বাস না, আমি এটাকে দেখছি বাংলাদেশি সাহিত্যিক মুসলিমদের আত্মবিশ্বাস হিসেবে। এবং আল মাহমুদ এই বই আলোচনা করেছেন, তিনি একটা সময় মার্ক্সবাদ নিয়ে স্বপ্ন দেখতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়াতে বেড়ে উঠেছেন এবং তার যেমন যেভাবে বেড়ে উঠি বইয়ে তিনি দেখিয়েছেন কিভাবে মার্ক্সবাদ তার জীবনে আসে, এবং তিনি স্বপ্ন দেখতেন মার্ক্সবাদ একদিন পৃথিবীতে শান্তি নিয়ে আসবে। ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে, পড়াশোনা করার সাথে সাথে তিনি দেখতে পাচ্ছেন, এবং তিনি প্রমাণও দেখেছেন মার্ক্সবাদ এই ক্ষেত্রে কিভাবে ব্যর্থ হয়েছে। আল মাহমুদ তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং তার প্রজ্ঞা, পাশাপাশি তার যে চিন্তা চেতনার যে একটা চলমান যে একটা ধারা, জ্ঞান অর্জনের যে চলমান একটা ধারা, সেইটার আলোকে তিনি ইসলামের মধ্যেই শান্তি খুঁজে পেয়েছেন। ইসলামের মধ্যেই তিনি দেখছেন আগামীর পৃথিবীর